এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাগবাজারে সারদা মায়ের বাড়িতে আজকে বিভিন্ন জনসভা, সেই জনসভা থেকে সরাসরি চলে আসেন রেসকোর্সে এবং রেসকোর্স থেকে বাগবাজারে সারদা মায়ের বাড়িতে, যেখানে মা সারদা স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এরপরে তিনি চলে যাবেন শ্যামবাজার থেকে বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো। কথা বলবো প্রতিনিধি অভিজিৎ চন্দ্রর সঙ্গে। অভিজিৎ, তুমি ওখানে আছো, আপডেট প্লিজ। ঠিক 6:43 নরেন্দ্র মোদী তিনি বাগবাজারে মায়ের বাড়িতে ঢোকেন এবং প্রথমেই তিনি সেখানে গিয়ে সারদা মায়ের মূর্তিতে তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এবং তারপরেই তিনি খানিকক্ষণ ধ্যানমগ্ন হন এবং ধ্যান করেন এবং তারপরেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের সঙ্গে তিনি ব্যক্তিগত আলাপচারিতা করেন এবং এই গোটা কর্মসূচিটাই বলা যেতে পারে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি করা হচ্ছে না, সম্পূর্ণটাই নরেন্দ্র মোদীর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 মিনিট 15 মিনিট পর নরেন্দ্র মোদী বেরোচ্ছেন বাগবাজার মায়ের বাড়ি থেকে। এই মুহূর্তে নরেন্দ্র মোদী বেরোচ্ছেন, সেই ছবি আমরা দর্শকদের সরাসরি দেখাবো। নরেন্দ্র মোদীর এই বাগবাজার মায়ের বাড়িতে আজকে যে যাওয়া এবং সেখানে গিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সেখানকার মহারাজদের সঙ্গে কথা বলা, তাদের সুবিধা অসুবিধা সমস্ত কিছু জানতে চাওয়া এবং একই সঙ্গে বলা যেতে পারে যে রাস্তার দুধারে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মায়ের বাড়ি থেকে বেরোলেন নরেন্দ্র মোদী এবং সেই ছবি আমরা সরাসরি দর্শকদের দেখাচ্ছি অয়ন। এবং মায়ের বাড়িতে গিয়ে তিনি কথা বলেন সেখানকার মহারাজদের সঙ্গে এবং মায়ের বাড়িতে তিনি সেখানে গিয়ে প্রথমেই তিনি সারদা মায়ের মূর্তিতে দর্শন করেন এবং তারপরেই তিনি সেখানে একদম এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদের জন্য জানাই অভিজিৎ যে সারদা মায়ের বাড়ি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরিয়ে গেলেন এবং প্রচুর মানুষ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা স্বাগত জানাচ্ছেন। প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন নরেন্দ্র মোদীকে দেখার জন্য। সারদা মায়ের বাড়িতে বেশ কিছুক্ষণ থাকলেন, সন্ন্যাসীদের সঙ্গে কথা বললেন, মহারাজদের সঙ্গে কথা বললেন এবং তারপরে তিনি কিছুক্ষণ ধ্যানও করলেন এবং